প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে সাময়িক কিছু সময় সঙ্গীত জগতে বিনোদন দেওয়ার চেষ্টা করব। যদিও তিনি পেশাদারী কোনো শিল্পী নন, খালি গলায় তিনি গাইলেন অসাধারণ বেশ কয়েকটি গান। এর মধ্যে যে গানটি শুরুতেই আপনাদেরকে উপহার দিচ্ছেন, ধৈর্য সহকারে শুনুন। নীল আকাশে তারাগুলো হাসে কোথায়, কোন দেশের সে আমাদের বাংলাদেশে। বড় নদীর বুক বাসিয়া পালের নৌকা দেই ঠুলিয়া, বৈশে মাঝি বৈঠা হাতে নিয়া রে। ইকা বন্ধের রূপের জ্যোতি মানকুলো মান হয় ডাকাতে, তাই তো কান্দি দিবারাত্রি, তাই তো কান্দি দিবারাত্রি, কেউ দিল না সান্ত্বনা, তাই তো কান্দি দিবারাত্রি, কেউ দিল না সান্ত্বনা। তোর সঙ্গে রীতি করা হইল না। মানুষ বজ কোরআন কুজ, মানুষ বজ কোরআন কুজ, দেহের মধ্যে রয় মদিনা, কেনে যাও মন্দুরে ওলা মন মন রে। জাগিলে ঘর হইতো না আর চুরি, জাগিলে ঘর হইতো না আর চুরি, মন বেপায়া। গেনু বাইর কর, তিনি কি গান গান? তুমি তার কি হও? তোমার বাবা? তুমিও গান গাইতে পারো? এখন আমাদেরকে একটা গান শোনাইতে পারবা? কেন? ও এই জন্য তোমাদের ঘরে সবাই গান গাইতে পারে না? ভাই আর বড় ভাই আর কাকা পারে, আসি গান এরা ও সবাই কম বেশি গান গাইতে পারে। গাইতে পারে। তুমিও পারো? আমি তো বাতিজি। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার জারৈতলা ইউনিয়নের উত্তর জালাবাদ গ্রামে। এই সেই আলোচিত গেনু ফকিরের বাসায়। আপনারা নিশ্চয়ই তার জীর্ণ শীর্ণ একটি ঘর দেখতে পাচ্ছেন। ঘরের চতুর্দিকে বেড়াগুলো ভাঙা, বৃষ্টির পানি পড়ে, অস্বাস্থ্যকর পরিবেশেই বসবাস করেন সেই গেনু ফকির, যার সাথে আজকে আমি আপনাদেরকে পরিচয় করাবো কিছুক্ষণ পরে। তিনি আমার জন্য একটি জায়গায় অপেক্ষা করছেন। যদিও আমি তার বাড়িতে আসছি, তবে তার গান শোনার জন্য অনেকেই অধীর আগ্রহে বসে থাকেন। এমন একটি পরিবেশ আমি আপনাদেরকে নিয়ে যাব, আর অনেক সময়ের জন্য আপনাদেরকে বিনোদন উপহার দিব। তবে দেখুন তার ঘরের পরিবেশ, আসলে ভিতরে তার সংস্কৃতি আছে, সব কিছু আছে, কিন্তু বসবাসের জায়গাটা অস্বাস্থ্যকর। আপনার পুরো নামটা কি? আমার পুরো নামটা হলো কান মোহাম্মদ গেনু ভূঁইয়া। মন তৈন অহংকারে দিন কাটালি, মানুষ হবে কেমন করে। তোর সাধন ভজন নষ্ট হলো, সাধন ভজন নষ্ট হলো, হিংসা নিন্দা অহংকারে, অহংকারে দিন কাটালি, মানুষ হবে কেমন করে। গেলে দুবা মুসি জাতি, এই সকল ব্যবসার খ্যাতি, মূলে সবেক মানুষ জাতি, মূলে সবেক মানুষ জাতি, আর জাতি নাই সংসারে, অহংকারে দিন কাটালি, মানুষ হইবে কেমন করে। এই জাতের গৌরব বাবুয়া না না, এই গৌরব তো ভুল ধারণা। কুলের কবর নাই তোর জানা, কুলের কবর নাই তোর জানা, কুলীন হবে কোন বিচারি, অহংকারে দিন কাটালি, মানুষ হবে কেমন করে। জমিদারি পাকা বাড়ি, এই নিয়া তোর অহংকারী, নকল দাম দুনিয়াদারি, নকল দাম দুনিয়াদারি, আসল দাম তোর মাছ ভান্ডার,
হক ভান্ডার অহংকারে দিন কাটালি মানুষ হবে কেমন করে রমেশে কয় কর্মনাশা চারদন গৈরবীর আশা রমেশে কয় কর্মনাশা চারদন গৈরবীর আশা সে আশা দুনিয়ার আশা সে আশা দুনিয়ার আশা হরদমে তাক আশা দূরে অহংকারে দিন কাটালি মানুষ হবে কেমন করে ইয়তর সাধন ভজন সাধন ভজন নষ্ট হইল হিংসা নিন্দা অহংকারে সংহংকারে দিন কাটালি মানুষ হবে কেমন করে দোহাই কাজা হক ভান্ডারি হক আপনি এই গান কোথা থেকে শিখলেন? গান দেশে তাহি বাউল সংকট যাই এই দেশে প্রত্যেক মাজার মুকামে যাই গানই আমার বন্ধু গানই আমার জীবন গানই আমার সাথী গানই আমার সব গানের মধ্যে সব কিছু আমি পাই গানের মধ্যে আমার মন শান্তি থাকে দিল শান্তি থাকে রাগ গোসা সব কায়া তাইয়া আমি রাগ গোসা সব আমার টেনাই মানুষ বিভিন্ন প্রকার জ্বালা যন্ত্রণা কিংবা ত্যাগের বিনিময়ে অনেক কিছুর বিনিময়ে মানুষ যখন ব্যতীত হয় অনেক কিছু হারিয়ে কেউ বা মনের সুখে গান শিখে আপনি কোন যন্ত্রণায় কিংবা কী পেয়ে কিংবা কোন আশায় এই গান ধারণ করতে পেরেছেন? আমার জীবনে আমি যা খালি আঘাত লঞ্চনা কষ্ট দুঃখ দুর্দশা খালি এইগুলোই বাচ্চা পাই আমি 1993 সালে মালয়েশিয়াতে যাইবার লাগে আমি একটা কেট বেচি 59% কেটটা বেচি 33,500 টাকা 180 মন ধান লইছি আরো 180 মন ধান লোক নিতে লাগবো বললো 360 মন এরপর আমি 7 বছর বললাম নিতারলো না তখন ফানাদাররা রেনদাররা যে আমার কেনিয়ানগুলো বইয়ে কইবার শক্তি নাই হ্যাঁ আমার মাথার মজা বইয়া কয় এখন টেয়া দিবে টেয়া দেনা যাচ্ছে না আমার মনের মধ্যে খুবই কষ্ট আমি হক্কানি বংশের যার ফলে কি বলবো বলবার আর কোনো কিছু নাই তখন আল্লাহরে কই আল্লাহ আমি চাই আজকের ভিতরে এই লোকটি টেয়ারি চাই না দিলে আমি তোর মানি না তোর আল্লাহ গিরি আমার আল্লাহ এই দিনে আমার টেয়াগুলি বাহরি দিছে দলালের কাছে গেছি ফারুক নাম যে কইছি যে ওইলে আমার টেয়া দিবে নাইলে আমার মারবে একটা কিছু করবে দলাল কথা সামনে রেন্দারটি আমার দ্বারা লই আইন পরে রেন্দারটি লয়ে গেলাম বাউনগাঁও লয়ে গিয়ে হেরে গছা আইডে তুয়া আমি আয় বললাম আমি এনতে মুক্তি পাইলাম অনেকটা মুক্তি পাইলাম আমার টেহারি যার ট্রেন ছিলাম এরা দেখছি তার মানে হচ্ছে আপনি মালিকের প্রতি গভীর আস্থা। অবশ্যই আমি মালিক ছাড়া কিছু বুঝি না এই দুনিয়ায় 70 বছর 60 বছর বড় জোরে 100 বছর আখেরাতে কোটি কোটি বছর থাকবো আমি পরকালের চিন্তা নিয়ে আসি এই কারণে আমি আমার এই বেশ নিয়ে আসি আর এই বেশে আপনি কতটুকু শান্তি পান? এই বেশে আমার তো খুব ভালো আমার জন্য এই মঙ্গল আমি অন্যর বেশ ধরতে চাই না কিন্তু মানুষ যে আপনার এই বেশ এই পোশাক পরিচ্ছদকে ঘৃণা করে তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে আমার সেটা খুব ভাগ্যবতী মানুষ আমার নিন্দা করলে আমি মনে করি আমি খুশি হই আমার নিন্দা করলে আমি আমারটা আর ভালো লাগে আমারটা শান্তি লাগে আমার দিলের মধ্যে শান্তি লাগে মনের মধ্যে শান্তি লাগে যার ফলে আমি এগুলি মানে এই বেশি পরনিন্দাকে আপনি কিছুই মনে করেন না না কিছু মনে করি না আমার নেলি লাগুন্ডা পালা দিয়ে আমার রুটিলা তো যাইতে রেখে থাকা আমি এই জাতের পাগল আমি একা একা পাগল না যে ব্যস্ত আছে আমি করি ব্যস্ত চাই না দুজক ডরাই না আমি চাই আমার মালিক আসলে মালিক বলতে কোন মালিকের কথা বলছেন? মালিকের নাম তো না সামিউল বাসির তোমার নাম গো আল্লাহ হিরামল গায়ব তোমার নাম ওই জলিল জব্বার তোমার নাম গো আল্লাহ এই সামিউল বাসির তোমার নাম রহিমর মান তোমার নাম গো আল্লাহ এই হিরামল গায়ব তোমার নাম জলিল জব্বার তোমার নাম গো আল্লাহ সামিউল বাসির তোমার নাম আল্লাহর কতগুলো নাম আপনি জানেন? প্রায় প্রত্যেকটাই বলব আল্লাহর 4,000 নাম ব্যক্তি নাম আমি শিখতে পারি না লেখাপড়া নাই বিদ্যা বুদ্ধি নাই যার ফলে পারি না ক্লাস 1-এর ছাত্র আমি এই যে লেখাপড়া তো পারলাম না ভাগ্য মন্দ পারলাম না
দুর্ভিক্ষ গেছে, সংগ্রাম গেছে, 71-এ আমার স্কুল বন্ধ হয়ে গেছে, সব শেষ আবার পারলাম না করতাম না পড়ার কাছে ও ক্লাস মনে থাকতো আমি এখন লাইনার পিস্টন নজেল প্লাঞ্জার গতন বিন বুট চাল ক্লিপ ক্র্যানশেফট কি হয় সবগুলো বেরিং সব কিছু আমি লিখে দিতে পারি। আপনার বর্তমানে জীবিকা নির্বাহের প্রধান উৎস কি? হ্যাঁ, কিভাবে চলেন আপনি, কিভাবে দিনাতিপাত করেন? ও আচ্ছা, আমি ইঞ্জিনিয়ার মেস্তরি এখন আমি ইঞ্জিনিয়ার হই। যে ইঞ্জিন চলতেছে কানে আমার কয়ে দেবো কোনো ডিস্টার্ব, এটা ঠিক করো, কানে আমার কয়ে দেবো একটা ডিস্টার্ব ঠিক করো। আচ্ছা, ছেলে কয় ছেলে কয় মেয়ে? আমার মেয়ে নাই, 3টে মেয়ে আছিল, মারা গেছে, কেউ নাই। 4 ছেলে আছে, 2 ছেলেও মারা গেছে। আর দুইজনের সাথে আপনার সম্পর্ক কেমন? খুব ভালো। ছেলেরা কোথায় কি করেন? 2জন এই তারিখে গেছে, এই আগুন মাসও গেছে, আগুন মাসও সৌদি আরব গেছে। তাহলে ওরা কি টাকা পয়সা আপনাকে দেয়? এরা এই সাপ্লাই বিষাদ দিছে, এরা খুব কষ্টের মধ্যে ফেলা দিছে। এরা 5 দিনে 7 দিনে কান দেয়, ভাত খানা, এমন রুটি দেয়, রুটি খাইছে না, বাসা বোঝে না, মালিক টেয়া দেয় না। এই মালিক সারি দিতে গেছে গা পরে এখন তো আমার মালিক গেছে গা সারি দিতে গেছে আরেক কোম্পানির গেছে। এই কোম্পানিতে আমি শুনছি এই দিন যে ঈদের দুমকা এই বৃষ্টি হয়েছে সৌদি আরব, এই বৃষ্টির সময় বাইরেছে পরে পুলিশ ধরে লেগে গেছে গা। এখন তো আমার মনটা আরও তালা। তাহলে আপনি মহান মালিকের কাছে চান? আমি মালিককে কইছি, ওই নবী, তোমার দেশে আমার 2 সন্তান দিয়েছি, তুমি কেন আমার ডাক শুনো না? আমি তোমার ডাকতে আমি মরে যেতে রাজি, তা তুমি আমার ডাক কেন শুনো না? এই রাসূল, তোমার কাছে আমি আমার পুত দিছি 2টা, তুমি আর আমার জীবন দিছি, তে তুমি আমার পুতান্তরে রক্ষা করার মালিক, তুমি করবা কি করবা না করবা আমি বুঝি না। আমি তোমার আপনি সেই আশায় আছেন, সেই মালিকের দিকে তাকিয়ে আছেন। আর কারো কাছে আমি চাই না, একমাত্র মালিক। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই শুনছেন একজন আধ্যাত্মিক জগতের মানুষের কথা, যিনি আল্লাহর উপর, যিনি মহান মালিকের উপর একমাত্র ভরসা করেন। তবে তার হালচাল কিংবা বাস্তবতা নিশ্চয়ই আপনারা অনেকেই বুঝতে পেরেছেন। তবে তার একটাই কথা, মানুষ তাকে যতই ঘৃণা করুক, মহান মালিক যদি তাকে পছন্দ করেন তাহলেই তিনি সার্থক। আর এই কামনাই হোক। মানুষের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হলো মালিক যদি খুশি হয়ে যান, মালিকের ভালোবাসায় সবচেয়ে বড় ভালোবাসা, সবচেয়ে বড় পাওয়া। এপার উপার 2 জাহানের যিনি মালিক, মহান বিচারক, তার কাছেই তিনি বিচার দেন, এমনটি তুলে ধরলেন যার নাম গেনু মিয়া। আপনার বাড়ি? উত্তর জালালাবাদ, জারিতলা ইউনিয়ন, নিকলি থানা, জেলা কিশোরগঞ্জ। আপনারা তার মুখ থেকে শুনছেন তার পরিচয়। পান্তু পুরা কাইয়া যাইবে অমর পুরে, গোলামন মন রে দিল, 4 বছরে যুক্তি কইরা বাংলাদেশটা জ্বালাইলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর আনতে হবে ভাই। চলো যাই বাংলাবাসী কারাগার ভাঙ্গিতে যাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর আনতে হবে ভাই। আপনারা সকলে ভালো থাকুন। আবারও কোনো নতুন বিনোদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।